আসসালামু আলাইকুম। শরীরটা চরম খারাপ, তারপর আসলে এমন একটা টপিকস যেটা সামনের পার আসলো যে এ বিষয় নিয়ে কয়েকটা কথা না বলে আসলে আমি থাকতে পারলাম না। এই কারণে আসলে ভিডিওটা তৈরি করতেছি। হিরো আলম আজকে মার খেয়েছেন, গণধোলাই খেয়েছেন, চরম গণধোলাই, এবং সেটা তার নিজ শহরে অর্থাৎ বগুড়ায় কোর্টের সামনে, মানে বেধড়ক মার। আসলে সে ভিডিও ফুটেজ আমি দেখাবো এবং একটু ছোট আকারে দেখাবো যাতে কপিরাইটের আওতায় না পড়ি। এখানে যে অবস্থা, সবথেকে হাস্যকর যে ঘটনাটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করি সেটা হলো, তিনি কোর্টে কেন গিয়েছিলেন। তিনি কোর্টে মূলত গেছিলেন ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলা দায়ের করতে। সেই জায়গায় তিনি মার খেলেন বিএনপি নেতাকর্মীদের, বিএনপি সমর্থকদের উপরে, এবং তিনি বলতে চেয়েছেন যে এখানে তারেক জিয়ার নামে নাকি তিনি কটূক্তি করেছিলেন, সেই কটূক্তির প্রতিহিংসাই মূলত পিটুনিটা তিনি খেয়েছেন। এবং তিনি কিন্তু বারবারই তার কথাই বলার চেষ্টা করছেন, কোন জায়গায় আমি তারেক জিয়ার নামে কথা বলেছি, যদি কেউ একটা প্রমাণ দেখাতে পারে, এভাবে তিনি সাংবাদিকদের সামনে বলেছেন। তবে যে যাই হোক, আসলে এই লোকটাকে নিয়ে কথা বলার মানে ইস্যু একটাই, যে এই লোকটার আসলে কি বলবো, মানে কপালটাই মনে হয় মার খাওয়ার জন্য জন্ম হয়েছে। একের পর এক বিভিন্ন জায়গায় তিনি কিন্তু পিটুনি খাচ্ছেন। একবার নির্বাচনে দাঁড়াতে গিয়ে সেখানে গিয়েও পিটুনি খেয়েছেন, আজকে যে পরিমাণে পিটুনি খেয়েছেন এবং তাকে কান ধরে উঠবস করানো হয়েছে, এই জিনিসগুলো আসলেই একরকম ভালো না। তিনি বলতে চেয়েছেন যে দেশ এখন স্বাধীন হয়েছে, যদি আমি এর বিচার না পাই প্রত্যেকের উপরেই আমি মামলা করব, যদি আমি বিচার না পাই তাহলে বুঝতে হবে দেশ এখনও স্বাধীন হয়নি। চলুন দেখি হিরো আলম পিটুনি খাওয়ার পর সাংবাদিকদের সাথে আসলে কি বলতে যাচ্ছেন, সেটা একটু শুনে আসি। কারণ আমাদেরকে টেপে ফেলে, আমার পরিবারকে টেপে ফেলে ডিবি হারুন আমাকে মামলা করার আমি প্রথমে বলেছিলাম, কিন্তু এরা যে আমাদেরকে মারধর করলো, যে একটা লোক কেন কোন জায়গাতে মামলা করলো, আমি কিন্তু মামলা করে যাইনি। আজকে বিএনপির লোক আমার পর কী হারে মারধর করছে সারা বাংলাদেশ আপনি দেখছেন, আপনারা মিডিয়াতে দেখবেন। তো বিএনপি আজকে ক্ষমতা না আসতে আজকে আমাদেরকে এত পাওয়ার মারধর করলো। তো বিএনপি ক্ষমতা থাকলে মানুষ মনে করেন জব করবে জিনিস, আজকে তার প্রমাণ দেখেন। তাই আমি আজকে বলতে বিএনপি লোককে মারে দেন, আপনি তারা মারলেন না, মারে ফেল দেবেন। আমি এক হিরো আলম মারা গেলে 100 হিরো আলম তারা থাকবে, কিন্তু আপনারা যারা মারধর করলেন আজকে আমাকে পুঁথিটা ভিডিও ফুটে যাচ্ছে, মনে করেন না যে আপনি বিএনপির লোকেরা দেশ, আপনারা এখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন, আপনারা দিয়ে মারধর করলেন, আপনাকে বিচার অবশ্যই বাংলা বেটিতে হবে। এর আগে মনে করছে আপনাকে সরকার ক্ষমতাতে আসতে হবে, যারা মারধর করলেন একজন বাঁচবেন, একজনই বাঁচবেন। আমি হিরো আলম মারা দেবো, কিন্তু জীবনে অন্যের কাছে মতামত করবো না। তাই প্রিয় দেশবাসী, তারা যে যেখান থেকে আসেন, আপনারা আমি আজকে মারে ফুটে দেখেছেন, বিএনপির লোকেরা আজকে আমার উপর হামলা করেছে। এরা আজকে একটা স্বৈরাচারের খবর দেশ থেকে তাড়াইছি, আরেক স্বৈরাচার দেশে আসতেছে, তারই প্রমাণ দেখেন। আজকে তাদের সাথে আমার কি শত্রু, এরা বলতেছে আমি নাকি তারেক জিয়ার নামে কিছু বলেছি। আপনারা একটা লোকে তারেক জিয়ার ফুটেজ দেখাবেন, তারপরে আপনারা মারধর করেন। আমি যদি অন্যান্য কথা তাহলে আপনি কেন মারলেন আপনি আমাকে? আমি আজকে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার তাদের বিরুদ্ধে আজকে মামলা করবে যাচ্ছে। আমি যদি মনে করেন আওয়ামী লীগের লোক হইতাম, তাহলে বিএনপির লোকের কথা বলতাম, তাহলে আমি আজকে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলা করতে আসছিলাম না। আজকে মামলা করতে আসছি ওবায়দুল কাদের নামে, প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল ইসলাম আউলের নামে, আমার প্রতিদ্বন্দ্বী ছিল তানসিন রহমান তার বিরুদ্ধে, এবং রানা, এইরকম মোট 39 জনের নামে মামলা করেছে। ওরা আজকে কী করলো? আমি কি বিএনপির লোকের মামলা করে আছে? আমি বিএনপির ওপর আমাকে লোক তার চোখে মুখের যে ছবি, সেগুলো দেখে বোঝা যাচ্ছে কি বেধড়ক পিটুনিটাই না তিনি খেয়েছেন। যাই হোক, আসলে আমরা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা চাই না। যারা মূল অভিযোগকারী তারা শাস্তি পাক, আমি সেটাই চাই। বিস্তারিত কমেন্টসে জানান এই ঘটনা নিয়ে, বা হিরো আলমের উপরে যে অতর্কিত হামলা, এই হামলার বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে কমেন্টসে জানান। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই সময় পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।